Hello everyone, Assalamu alaikum and welcome back to Liaquat Kids English School, and this is class for 1 to 2 batch number 5 and I'm your Imam. So today we will revise M is R, মানে কার সাথে M বসবে, কার সাথে is বসবে এবং কার সাথে R বসবে। তো M is R, M is R সবগুলোকেই তোমার কি বলা হয়? M মানে হই, is R মানে হয়। আর এই am is are এই তিনটাকেই বলা হয় verb to be। কি বলা হয়? verb to be বা to be verb। ঠিক আছে, to be verb যখন কেউ বলবে তখন তোমরা বলবে যে to be verb গুলো হচ্ছে am is are, আরো আছে বাট আজকে আমরা am is are ই শিখবো। আর am is are আমরা কখন ব্যবহার করি? প্রেজেন্ট। প্রেজেন্ট মানে টুডে বা নাও অ্যাক্টিভিটিস, মানে এখন কোনো কাজ করলে, আজকে কোনো বা বর্তমানে কোনো কাজ করলে তখন আমরা am is are বসাই। কি বসাই? am is are। এখন দেখি আমার কার কার সাথে তোমার am is are বসে। দেখো, থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার বলতে এভাবে এভাবে শিখবো আমরা। হি, শি, ইট নেম সিঙ্গুলার। সিঙ্গুলার মানে বোঝায় একটা। ধরো এই যে এটা একটা পেন্সিল, এটা সিঙ্গুলার হবে। এখন যদি অনেকগুলো নেই তাহলে হয়ে যাবে প্লুরাল, মানে একের বেশি হলে প্লুরাল, আর একটা হলে সিঙ্গুলার। তো হি, শি, ইট নেম সিঙ্গুলার থাকলে, মানে এটা যদি তোমার বাক্যের শুরুতে থাকে, কোথায় থাকবে? বাক্যের শুরুতে। আমাদের যদি বাক্যের শুরুতেই হি, শি, ইট নেম অথবা সিঙ্গুলার থাকে তখন আমরা ইজ বসাবো। ঠিক আছে, যেমন দেখো এখানে মিস উদাহরণ দিয়েছি, হি অর শি ইজ স্টুডেন্ট, ইট ইজ আ ডগ। অর্পা একটা নাম, অর্পা ইজ আ গার্ল। দ্য গার্ল ইজ বিউটিফুল। দ্য গার্ল এখানে কয়জন? একটা গার্ল, একটা মেয়ে নাকি অনেকগুলো মেয়ে বলো তো? একটা মেয়ে। হ্যাঁ, তো এখানেও তোমার ইজ বসবে। ইজ হবে। আই এর সাথে এম, ইউ এর সাথে আর। আই অ্যাম আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট। প্লুরাল। প্লুরাল মানে হচ্ছে একের বেশি। একের বেশি কারা কারা হয়ে থাকে? যেমন উই। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এটাও করতে পারি আমরা। আচ্ছা, প্লুরাল হচ্ছে যেমন দেখো দে, উই, ডগস। দে মানে তারা, অনেকজন। উই মানে আমরা, অনেকজন। ডগস মানে কুকুররা, মানে অনেকগুলো কুকুর, কুকুরগুলো। তখন আমরা বসাবো হচ্ছে, সরি দাঁড়াও এখানে আমি লিখে দিচ্ছি। প্লুরালে এখানে তোমার থাকবে, ধরো উই, হি থাকতে পারে, দে থাকতে পারে, ডগস হতে পারে, অথবা বলতে পারি যে নাউফা and মিস শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ। তখন মনে হয় ঢেকে ফেলছিলাম। আচ্ছা, নাফা এন্ড সাফিন এখানেও কয়জন? দুইজন, তাই না? তো এখানেও আমার কি হবে? আর বসবে। কি বসবে আমার? আর বসবে। আর ঠিক আছে, যেমন উই আর আ স্টুডেন্ট, তাহলে আমরা কখন কখন কি বসাবো? হি, শি, ইট নেম সিঙ্গুলার থাকলে ইজ। আই এর সাথে এম, ইউ এর সাথে আর, প্লুরাল হলে আর।
আর এগুলো সবগুলোকে কি বলা হয়? অ্যামিজার। এই সবগুলোকে কি বলা হয়? ভার্ব টু বি। কি বলা হয়? ভার্ব। আর এগুলো আমরা কখন ব্যবহার করি? বর্তমানে কোনো বাক্য লিখলে। কি লিখলে? বর্তমানে কোনো বাক্য লিখলে। আর এখানে কি বলেছি? সেন্টেন্স স্টার্টিং বা সাবজেক্ট, মানে বাক্যের শুরুতে যদি আমরা এই সকল শব্দগুলো পাই, তখন আমরা এভাবে অ্যামিজার গুলো বসাবো। কথাটা ক্লিয়ার এখন? সবাই বুঝেছি? Yes, miss. ঠিক আছে, তাহলে এখন বলো তোমরা লিখতে চাও নাকি কি করতে চাও? এটা লিখবে নাকি লিখবে না? লিখলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। বলো। লিখবো। এটা লিখবো। সবাই আগে সুন্দর করে একবার রিডিং করো, একটা রিডিং করে তারপর সেটা লিখো। ঠিক আছে? জারিফ প্রতিদিন লেট করে ঢুকছে কেন? জারিফ। মিস আসসালামু আলাইকুম। আমি জারিফের আম্মু বলছিলাম। ওর এই যে এক্সাম চলছে, তো তো টিচার একটু মানে এক্সট্রা ক্লাস নিচ্ছে, তো ওর ক্লাসটা আমি করতে হচ্ছে। Shall we try? Yes. Yes, miss. ঠিক আছে, Exercise. শুধু উত্তর লিখবে। You have to write only answers, okay? Only answers. No need to write down the question, just answers. 1 2 3 দিয়ে answers লিখবে। এখানে 6% 15। আচ্ছা, সবাই দুটো দুটো করে বলো। Everyone will say two each. Okay? So first of all, let's start with Naufa. Naufa will say 1 and 2. She is a good dancer. He is going to market. Yes, very good. ঠিক আছে, next, Safi. 3 4. They are playing cricket. 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 তারপর Cricket. But I বলো। am happy. Our head dish is brother. Rahul and Rohan. কি হবে এটা? Is the is হবে রাহুল and রোহন কয়জন এখানে? 2 person. Are brothers. Okay.
Raise one. 5 and 6. I am happy. Okay. R. And Disha are very good. Rishi and Disha এখানে দুজন ব্যক্তি। Is. হ্যাঁ, ঋষি and দিশা দুজন ব্যক্তি। সেজন্য Miss আর সেটা এর নিচেরটা is. 7 he is tall। ঠিক আছে, থ্যাংক ইউ। নাও আব্দুর রহমান 8 and 9। We are a family. Okay, then তারপরে the bus is blue. okay, তারপরে my father. thank you। সিমরা বলো, আহ, সিমরা নাম্বার 10 and 11। My father is very tall. Yes, my father এখানে একজন, বাসও একটা, ফাদারও একজন। ভেরি গুড। নাম্বার 11। It is bamboo. ভেরি গুড। ও জারিফ তো বলতে পারবে না, তাই না? জারিফের তো ঠিক আছে, তাহলে চলো সবাই মিলে এটা বলে ফেলি। দে R. আর ভেরি গুড। দে আর হ্যাপি অ্যান্ড হেলদি। Is. It is. ভেরি গুড। তারপর মাই My ফ্যামিলি। family is very sporty. They are hungry. সবাই কি ঠিক করে লিখেছো? Yes, miss. কার কয়টা ভুল দিয়েছে? তুমি তো আমার সবগুলো মিস। নেক্সট আমরা আরেকটা জিনিস করবো, দ্যাট ইজ টকিং অ্যাবাউট ইউর হাউস। হাউস মানে তুমি তোমার বাড়ি নিয়ে কিভাবে কথা বলবে সেটা আমরা আজকে শিখবো। ঠিক আছে, যে যার বাড়ি সম্পর্কে কিভাবে বলবা, যে কয়টা বেডরুম আছে, কি 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 আছে, কিচেন রুম আছে কিনা, লিভিং রুম আছে কিনা, সেভাবে আমরা সব আজকে শিখবো। ওকে, তো তোমরা কোন কাজটা শিখতে চাও, এটা নাকি এটা? কোনটা? হুইচ ওয়ান? এই পাশেরটা left left রেড 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 হাউস। ঠিক আছে, চলো আমরা পড়ি। মাই ফ্যামিলি লিভস ইন আ হাউস। আমার পরিবার কি করে? একটা বাড়িতে বাস করে। লিভস, মাই ফ্যামিলি মানে আমার পরিবার। লিভস, LIVES, লিভস মানে বাস করে। ইন এ হাউস ঘরে বাস করে বা বাড়িতে বাস করে। দেন আওয়ার হাউস হ্যাজ 2 bedrooms। এখন অনেকের ঘরে 3 bedrooms থাকতে পারে। ঠিক আছে, সে 3 bedrooms লিখবে। যার ঘরে 4 bedrooms সে 4 bedrooms লিখবে। আমার ঠিক হচ্ছে আছে, স্টোর আছে। আচ্ছা 2 bedrooms হলে 2 bedrooms লিখবে। Like Safin, how many bedrooms do you have? Safin, Yes, miss. how many bedrooms do you have? 4 bedroom. আচ্ছা 4 bedrooms হলে then we will go for 4 bedrooms। ঠিক আছে, Or daily kitchen, dried loop. okay। তারপর দেখো এখানে কি আছে, we cook
and eat in the kitchen. আমরা রান্না করি এবং খাই কিচেনে। অনেকে বলতে পারো মিস আমার তো আমি তো ডাইনিং এ খাই, তাই না? তাহলে ওটাকে আমি বলবো লিভিং রুম বলতে পারি বা ডাইনিং রুম বলতে পারি, ঠিক আছে? আমি দুই পাশটাই পরিয়ে দিব, যার যেটা পছন্দ করে নিতে পারো, ঠিক আছে? Then My we miss. watch TV Watch the TV. living room. আমরা লিভিং রুমে টিভি দেখি। My favorite room is my bedroom. আমার প্রিয় রুম হচ্ছে আমার শোবার ঘর বা আমার বেডরুম। I like to read books and do my homework in my bedroom. আমি কি করতে পছন্দ করি? I like to read books, মানে আমি বই পড়তে পছন্দ করি। And do my homework, এবং আমি আমার বাড়ির কাজ করতে পছন্দ করি কোথায়? In my bedroom, আমার বেডরুমে। Our house is nice. আমার বাড়ি সুন্দর। Peace. তারপর yes, কি আছে? Peace. My house is total room 7. You have total 7 rooms. আচ্ছা ঠিক আছে। তারপর দেখো এখানেও আমরা বলতে পারি I live in a house, আমি একটা ঘরে বাস করি। I do not live in a flat, বাট আমরা সবাই তো ফ্ল্যাটে থাকি, তাই না? হাউস মনে হয় রেজওয়ান আনাস, হ্যাঁ? তারপর our house is very big and beautiful. There are 5 rooms in it. There is a living room, a study, and 3 bedrooms in our house. তুমি চাইলে এই যে সাফিন বললো যে 7 রুমস আছে, তাহলে 7 রুমে কি কি আছে? 4 বেডরুম, কিচেন, ডাইনিং রুম, লিভিং রুম, ঠিক আছে, তাই না? আবার কি বলতে পারি, অনেকে স্টোর রুমও থাকে। তো যার যেটা আছে সেটা বলতে পারো। There is also a kitchen. There is a big garden near. Near মানে আমার বাড়ির কাছে। কাছে, near মানে কাছে। আমার বাড়ির কাছে একটা বড় বাগান আছে। There are a lot of apple trees and flowers in the garden. বাগানে কি কি আছে? অনেকগুলো অ্যাপল ট্রিজ আছে এবং ফ্লাওয়ার আছে, ফুল আছে। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা এখান থেকে যেটা লিখতে বা বলতে ইচ্ছে হয় সেটাই বলবা। Got it? বুঝেছ? Yes, আমি miss. তোমাদের দুটো অপশনই দিয়ে দিয়েছি। চাইলে দুটো মিক্স করেও লিখতে পারো। ঠিক আছে, এবার চলো লেটস ডু আ কনভারসেশন, মানে কনভারসেশন। এখন আমরা কিছু প্রশ্ন বানানো শিখি, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন Okay, যদি miss. তোমাকে বলি তুমি কি পছন্দ করো? ইংলিশ কি হতে পারে জানো? Did you like it? প্রশ্ন করছি, প্রশ্ন। আমরা প্রশ্ন করব, তুমি কি পছন্দ করো? তুমি কি খাও? তুমি কি যাও? তুমি কি পড়ো? তুমি কি লিখো? এই প্রশ্নটা শিখবো, ঠিক আছে? ওকে। Okay, এখন miss. নাফা সাফিনকে জিজ্ঞেস করলো যে তুমি কি আইসক্রিম পছন্দ করো? তুমি কি চকলেট খাও? তুমি কি স্কুলে যাও? ঠিক আছে, তো এটা আমরা শিখবো। তুমি কি যাও? তুমি কি খাও? তুমি কি পড়ো? তুমি কি লিখো? এটা, তো এটাকে আমরা ইংলিশে এভাবে বলে থাকি
যেটা আমরা শিখবো হচ্ছে ডু ইউ। ডু ইউ মানে তুমি কি। ডু ইউ মানে তুমি কি। আচ্ছা দাঁড়াও, আমি এটা একটু বাংলাটা লিখে দিই। ওকে, ডু ইউ মানে কি বলছি আমি এখানে, তুমি কি। এখন ধরো তুমি কি পছন্দ করো, এটাকে আমরা বললাম ডু ইউ লাইক। Do you like? দ্যাট। এখন হতে পারে যে আমি বললাম তুমি কি আইসক্রিম পছন্দ করো, জাস্ট আমি এখানে কি লিখে দিব। Yes, I like ice cream. নো বাচ্চা, আমি প্রশ্ন বলেছি না। ডু ইউ লাইক আইসক্রিম, তাহলে আমি কি বলছি, তুমি কি আইসক্রিম পছন্দ করো। Yes. মনে রাখবা তুমি কি কথাটা বললে, কি বললে, তুমি কি। তুমি কি বললে আমরা প্রশ্ন কিভাবে করব, ডু ইউ দিয়ে করব। কি দিয়ে করব, ডু ইউ। আচ্ছা, এখন যদি মিস তোমাকে বলি তুমি কি খাও, তুমি কি খাও, তাহলে কি হবে। তুমি Do কি, you? ডু ইউ ইট, ভেরি গুড, চাপিন তো স্মার্ট হয়ে গেছে মাশাআল্লাহ। ডু ইউ ইট, হ্যাঁ, মানে সোজা কথা তুমি কি থাকলে তোমাকে ডু ইউ দিতে হবে। তুমি কি খাও, ডু ইউ ইট। এখন যদি বললাম যে তুমি কি চিপস খাও, তাহলে ইংলিশ কি হবে। Do you eat? Do you eat chips? সহজ Yes. না বলো, সহজ। Yes, short. ঠিক আছে, এখন যদি Yes. বলি তুমি কি পড়ো, তুমি কি পড়ো, তুমি কি পড়ো। You uh পড়া do ইংলিশ, you read? ডু ইউ Or রিড। do you read? এখন Do যদি you বলি কি বই পড়ো, তাহলে ইংলিশ কি হবে। You read. তুমি কি বই পড়ো, বই বই, তুমি কি বই Do you cook? do you read a Do you read do book? you read a book? পড়ো? হ্যাঁ, এটার সাথে এটা মিল আছে তাই না, তুমি কি পড়ো, ডু ইউ রিড। তুমি কি পড়ো, ডু ইউ রিড, তাহলে বুক লাগিয়ে দিয়েছে। এখন যদি বলি তুমি কি লিখো, তুমি কি লিখো। Do you write? আচ্ছা, এখন যদি বলি তুমি কি গল্প লিখো, তাহলে ইংলিশ কি হবে, গল্প ইংলিশ Did কি। you Do write you a write story? stories? Do you write a story? স্টোরি, তুমি কি একটি গল্প লেখো, হয়ে গেল। তারপর এখন তোমরা একটা বলো তো কি মাথায় আসে, তোমাদের ইচ্ছা, এখন তোমরা একটা বলো। Do you like ice cream? তো হয়ে গেছে তো, এই দুয়ে লাইক দিয়ে হয়ে গেছে, এবার অন্য ভার্ব বলো, অন্য ভার্ব। Do you like
না না, লাইক দিয়ে হয়ে গেছে বেবি। ভার্ব চেঞ্জ করো, এই যে দেখো ভার্ব চেঞ্জ করো, এই যে এগুলো মিস চেঞ্জ করেছি না, অন্য একটা ভার্ব দাও, অন্য একটা ভার্ব বলো। আচ্ছা যদি বলি তুমি কি Do খেলো? you go to school? ভেরি গুড, ইয়েস। ডু ইউ গো? ডু ইউ গো, তুমি কি যাও? ডু ইউ গো, তুমি কি যাও? তাহলে কি হয়ে যাচ্ছে? ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? আচ্ছা এখন যদি বলি তুমি কি খেলো? তুমি কি খেলো? Do কিভাবে হবে? you play? ডু ইউ প্লে? ভেরি গুড, ডু ইউ প্লে। এখন যদি বলি তুমি কি ফুটবল খেলো? তাহলে ইংলিশ কি হবে? Do you Did play football? Do you play football? ভেরি, আর কি দেওয়া যায়? আচ্ছা এখন যদি বলি তুমি কি পড়াশোনা করো? পড়াশোনা করা ইংলিশ কি বলো তো? Did you s- Do you study? Study. ভেরি গুড, ইয়েস। ডু ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করো? ডু ইউ স্টাডি। এখন তোমাকে যদি বলি তুমি কি প্রতিদিন পড়াশোনা করো? প্রতিদিন ইংলিশ কি, কে বলতে পারে Do প্রতিদিন ইংলিশ? you study? Do you study every day? হ্যাঁ, মাশাআল্লাহ নাওকা, ভেরি গুড, এই তো শিখে যাচ্ছে, লক্ষ্মী একটা। আর কি বলা যায়?